প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পলাশী বাংলা সংবাদের সঙ্গে আছে আমি সিনথিয়া হায়দার। মহেশখালীর পর এবার জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে উপকূলের 11টি দস্যু বাহিনীর সদস্যরা। আগামীকাল র্যাবের উদ্যোগে বাঁশখালীতে এক আত্মসমর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব দস্যু বাহিনীর প্রায় 40 জন সদস্য আত্মসমর্পণ করার কথা রয়েছে। মধ্যস্থতা করেছেন উপকূলের শান্তির দূত খ্যাত সাংবাদিক আকরাম হোসেন। স্থানীয়দের আশা, এসব দস্যু বাহিনী আত্মসমর্পণ করলে স্বস্তি ফিরবে উপকূলে। জানা যায়, কুতুবদিয়া পেকুয়া বাঁশখালী উপকূলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনী গঠন করে সাগরে দস্যুতা করত এসব বাহিনী। র্যাবের দীর্ঘ প্রচেষ্টায় এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করায় উপকূলের জন্য বিরাট সুখবর বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কক্সবাজার। মঙ্গলবার সন্ধ্যায় পেকুয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করলে পেকুয়া সিরাদি এলাকার মাস্টার আবুল কাশিমের পুত্র কায়সার উদ্দিন, সেকেরকিল্লা ঘোনার জয়নাল আবেদিনের পুত্র আব্দুর রহমান ও বিলাচুর এলাকার আক্তার আহমেদের পুত্র দিদারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি 10,000 নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং 2টি সিম কার্ড উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আটককৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানান ওসি ডিবি কক্সবাজার শেখ মোহাম্মদ আলী। তিনি এইসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, নিয়মিত মামলা, আসামি গ্রেপ্তার, আমাদের যে ওয়ারেন্ট পেন্ডিং আছে সেই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে এবং তারই অংশ হিসাবে গত রাত্রে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে পেকুয়া থানা হতে একটি অবৈধ অস্ত্রসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। অভিভাবকদের উচিত তাদের সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনার সন্তান কোথায় কি করছে তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার। মঙ্গলবার বিকেলে মাকড়ডন সাইক্লোন শেল্টার চত্বরে থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব কথা বলেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী সিনিয়র এএসপি আসিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরার প্রমুখ। কক্সবাজারের পেকুয়ায় মোবাইল সহ ডিবির হাতে আটক ব্যবসায়ী 3 ভাই হোসাইন, দিদার হোসেন ও দেলোয়ার হোসেনের মুক্তি কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে টৈটং বাজারে এই মানববন্ধন করে তারা আটককৃতদের মুক্তি দাবি করেন। এ সময় টৈটং বাজারে ব্যবসায়ীরা ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাণী বিচার না হলে কিছু না হয় তাহলে এখন হঠাৎ আইনতরে তাহলে চোরা মোবাইল হই বিচারের জরুরি এখন এই জিনিসটা নামদাবি এখন আছে না আর এখন আছি কেন যাচাই করানো রাখেন কি আছে দরকার আছে। শেষ করছি পলাশী বাংলা সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।